হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন। বিশ্বের সবচেয়ে লম্বা পশুর নাম কি? চারটি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। জিরাফ হলো বিশ্বের সবচেয়ে লম্বা পশু। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন। বিশ্বে মোট কত ভাষায় মানুষ কথা বলে? সারা বিশ্বে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে 5000-এরও বেশি ভাষায় মানুষ কথা বলে। ওকে, 5000-এরও বেশি, মিনিমাম 5000, ওকে, ম্যাক্সিমাম 5000-এর থেকে বেশি, অর্থাৎ 5000-এর থেকেও বেশি ভাষায় কথা বলে মানুষ সারা বিশ্বে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন। বিশ্বের সবচেয়ে দামি বস্তুর নাম কি? চারটি অপশন দেওয়া আছে, থোরিয়াম, ইউরেনিয়াম, সোনা, রূপা। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউরেনিয়াম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বিশ্বের সবচেয়ে দামি বস্তু হলো ইউরেনিয়াম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং ভারতের কথা যদি বলা হয়, ভারতের সবচেয়ে বেশি পাওয়া যায় থোরিয়াম, সব থেকে বেশি পাওয়া যায় কোথায়? ভারতে পাওয়া যায়। ওকে, ভারতের সবচেয়ে থোরিয়াম বেশি পাওয়া যায় কোথায় পাওয়া যায়? কেরল স্টেটে পাওয়া যায়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন। কোন দেশের আইন সবচেয়ে কঠোর আইন মানা হয়? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সৌদি আরবের যে আইন সবচেয়ে কঠোর মানা হয়। ওকে, এবং তোমরা মনে রাখবে সৌদি আরবের যে রাজধানীর নাম হলো রিয়াদ, হচ্ছে সৌদি আরবের রাজধানী, এবং সেখানকার মুদ্রার নাম যদি বলা হয় রিয়াল, হচ্ছে সেখানকার মুদ্রা। ওকে, নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোন জাতীয় উদ্যান ছত্তিশগড় রাজ্যে নেই? ছত্তিশগড় রাজ্যে কোন জাতীয় উদ্যান নেই? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ছত্তিশগড়ে অবস্থিত নয়। বাকি যেগুলো রয়েছে যেমন ইন্দ্রাবতী, গুরু ঘাসিদাস এবং আচানা কমার, এগুলি সবই হচ্ছে ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। এবং কাজিরঙ্গার কথা যদি বলা হয়, কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অসম স্টেটে অবস্থিত, অসম রাজ্যে অবস্থিত। ওকে, কাজিরঙ্গা কোথায় অবস্থিত? অসম। এবং একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত হলো কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক। এবং ছত্তিশগড়ের কথা যদি বলা হয়, ছত্তিশগড়ের যে রাজধানী হলো রায়পুর। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন। তরাইনের প্রথম যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে কার মধ্যে হয়েছিল? সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও ফটাফট। তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কত সালে? 1191 খ্রিস্টাব্দে হয় তরাইনের প্রথম যুদ্ধ, এবং এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয় এবং মোহাম্মদ ঘুরি পরাজিত হয়। ওকে, এবং তার সাথে সাথে তোমরা মনে রাখবে তরাইনের যে দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1 বছর পরে, অর্থাৎ 1192 খ্রিস্টাব্দে হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ। কিন্তু এই যুদ্ধে কে জয়ী হয়? মোহাম্মদ ঘুরি জয়ী হয়। ওকে, মোহাম্মদ ঘুরি জয়ী হয়, পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিল। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। এবং আরেকটি এখানে দেখো অপশন ডি, বাবর ও রানা সং। ওকে, বাবর ও মেবারের যে রাজা রানা সঙ্গের সাথে যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে, খানুয়ার যুদ্ধ। ওকে, খানুয়ার যুদ্ধ নামে পরিচিত, এবং যুদ্ধে বাবর জয়ী হয়। বাবর সম্বন্ধে বাবরের নিশ্চয়ই জানো 4টি যুদ্ধ রয়েছে, স্পেশাল ভিডিও করা আছে, তোমরা যদি না দেখেছো প্লেলিস্টে যেয়ে দেখতে পারো। 7 নম্বর প্রশ্ন দেখো, বাংলাকে মোগল সাম্রাজ্য থেকে কে পৃথক করে স্বাধীন করেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মুর্শিদ কুলি খাঁ বাংলাকে মোগল সাম্রাজ্য থেকে পৃথক করে স্বাধীন করেছিল। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।
এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদ শহর প্রতিষ্ঠা করেন। ওকে, মুর্শিদাবাদ শহর প্রতিষ্ঠা করেন মুর্শিদ কুলি খাঁ। এখান থেকে আরও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে মুর্শিদ কুলির খাঁ আসল নাম কি? মোহাম্মদ হাতি। ওকে, মোহাম্মদ হাতি হলো মুর্শিদ কুলি খাঁর আসল নাম। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? তো ফ্রেন্ডস, এখান থেকে তোমাদের পরীক্ষাতে কি কি প্রশ্ন আসতে পারে? ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হলেন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার মৌলানা আবুল কালাম আজাদ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং প্রথম যদি বলা হয় ভারতের বিদেশ মন্ত্রী কে ছিলেন, প্রথম যে বিদেশ মন্ত্রীর কথা যদি বলা হয় পণ্ডিত জওহরলাল নেহেরু বিদেশ মন্ত্রী, এবং প্রথম যদি বলা হয় প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। ওকে, এবং যদি বলা হয় প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। ওকে, রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম রাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি প্রথম কে ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণ। এবং প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল ছিলেন। এরকম তোমাদের পরীক্ষাতে আসে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় গভর্নর জেনারেল বলা হয়েছে। ভারতীয় গভর্নর জেনারেল যদি বলা হয় সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে শ্রী গোপালাচারী, অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী হলেন প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। এবং প্রশ্ন যদি আসে প্রথম স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলের কথা যদি বলা হয় সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। ওকে, তো এগুলো তোমাদের পরীক্ষাতে আসে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বলো, এসআই বলো। ওকে, এগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। 10 নম্বর প্রশ্ন দেখো, কোন দেশের লোক অধিক পরিশ্রমী মানা হয়? একটি রিপোর্টে মানা হয়েছে যে সব থেকে বেশি পরিশ্রম করে জাপানের মানুষ। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার জাপান। ওকে, এবং জাপানে দেখবে তোমরা বৃদ্ধ লোকের সংখ্যা সবচেয়ে বেশি। ওকে, এবং ভারতের কথা যদি বলা হয় ভারতের বৃদ্ধ লোক, অর্থাৎ ফ্রেন্ডস ভারতে একটি রিপোর্টে মানা হয়েছে যে 60% হচ্ছে গড় আয়ু, ভারতের মানুষের যে গড় আয়ু হচ্ছে 60। ওকে, 60 বছরের বেশি বাঁচে না। ওকে, একটি রিপোর্টে মানা হয়েছে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে জাপানের যে রাজধানী হচ্ছে টোকিও হচ্ছে রাজধানী। মুদ্রার কথা যদি বলা হয় ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, বিশ্ব আবহাওয়া দিবস কবে পালন করা হয়? বিশ্ব আবহাওয়া দিবস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার 23শে মার্চ। 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস হিসাবে পালন করা হয়। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে বিশ্ব টিবি ডে। ওকে, বিশ্ব যে টিবি ডে কবে পালন করা হয়? বিশ্ব টিবি ডে পালন করা হয় 24শে মার্চ। ওকে, 24শে মার্চ পালন করা হয় টিবি ডে, এবং 23শে মার্চ পালন করা হয় বিশ্ব আবহাওয়া দিবস। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, পৃথিবীতে মোট কতগুলো মহাসাগর আছে? মহাসাগরের কথা যদি বলা হয় 5টি মহাসাগর রয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এর পাশাপাশি তোমরা মনে রাখবে সারা বিশ্বের জলের কথা যদি বলা হয় 71% হচ্ছে জল রয়েছে, এবং স্থলের কথা যদি বলা হয় 29%। ওকে, তোমাদের পরীক্ষাতে আসে। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, বিশ্ব টিবি দিবস কবে পালন করা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে, একটু আগেই বললাম যে 24শে মার্চ পালন করা হয় টিবি দিবস। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে 23শে মার্চ। 23শে মার্চ কি পালন করা হয়? বিশ্ব আবহাওয়া দিবস। ওকে, আবহাওয়া দিবস পালন করা হয়। এবং 8ই মার্চ কি পালন করা হয়? 8ই মার্চ ফ্রেন্ডস পালন করা হয় মহিলা দিবস। ওকে, মহিলা দিবস বা ওমেন্স ডে। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে 22শে মার্চ কি পালন করা হয়? বিশ্ব জল দিবস পালন করা হয়। ওকে, বিশ্ব জল দিবস পালন করা হয়, জল দিবস। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার তক্ষশিলা বিশ্ববিদ্যালয় হলো বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তক্ষশিলা বর্তমানে কোথায় অবস্থিত? পাকিস্তানে অবস্থিত।
নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে 15 অক্টোবর 1969 খ্রিস্টাব্দে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 15 অক্টোবর 1969 খ্রিস্টাব্দে। হেডকোয়ার্টারের কথা যদি বলা হয় ইসরোর, ব্যাঙ্গালোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্যাঙ্গালোর, যাকে কি বলা হয়? ব্যাঙ্গালোরকে বলা হয় সিলিকন সিটি বলা হয়। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মূলাশঙ্কর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা অপশন সি করছো সঠিক উত্তর, অপশন বি সঠিক উত্তর হবে না। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। মূলশঙ্কর হলো স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম। বেদে ফিরে যাওয়া দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজের কথা যদি বলা হয়, আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে বোম্বেতে প্রতিষ্ঠা করেন। ওকে, তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। আমি তোমাদের কাছে কম প্রশ্ন আনতে পারি, 20টি প্রশ্ন আনতে পারি, কিন্তু 20টি প্রশ্নের সাথে সাথে প্রতিটি প্রশ্নের যে আমরা এক্সট্রা আলোচনা করি, ফ্যাক্ট আলোচনা করি, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং 100টি প্রশ্নের সেগুলো সমান। ওকে, নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন, খাজুরাহো ভারতের কোন রাজ্যে অবস্থিত? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত খাজুরাহো। কীভাবে এখান থেকে প্রশ্ন বার হবে দেখো, রাজধানীর কথা যদি বলা হয় ভোপাল। ওকে, এখান থেকে আর প্রশ্ন আসতে পারে কি, টাইগার স্টেট কাকে বলা হয়? মধ্যপ্রদেশ রাজ্যকেই বলা হয়, বাঘ রাজ্য বলা হয়, বাঘ সবচেয়ে বেশি রয়েছে। এবং তার সাথে সাথে তোমাদের পরীক্ষাতে আসতে পারে সোয়াবিন সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়? মধ্যপ্রদেশেই। সোয়াবিনে প্রোটিনের পার্সেন্ট হচ্ছে 42% পাওয়া যায় সোয়াবিনে প্রোটিন। ওকে, এবং বন ক্ষেত্র সবচেয়ে বেশি রয়েছে এখানেই। তার পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আর কি আসতে পারে, যে মধ্যপ্রদেশ রাজ্যকে কি বলা হয়? বাঘ রাজ্য মধ্যপ্রদেশ রাজ্যকে বলা হয়। কিন্তু এখানে বাঘের সংখ্যা কত? 526টি বাঘ রয়েছে মধ্যপ্রদেশে, এই বাঘ রয়েছে 526টি। যদি বলা হয় ভারতে, ইন্ডিয়াতে, ওকে, আর ইন্ডিয়াতে যদি বলা হয় বাঘের সংখ্যা কত? 2967টি বাঘ রয়েছে সারা ভারতে। তার মধ্যে মধ্যপ্রদেশে সারা ভারতের মধ্যে মধ্যপ্রদেশেই 526টি রয়েছে। ওকে, এবং সেখানকার মুখ্যমন্ত্রী কি? ভূপেশ বাঘেল। ওকে, এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে মধ্যপ্রদেশ থেকে আর কি প্রশ্ন আসতে পারে? ভোপাল গ্যাস দুর্ঘটনা। ওকে, মিথাইল আইসোসায়ানেট। ওকে, ভোপাল গ্যাস দুর্ঘটনা সালটি হচ্ছে 1984। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। 18 নম্বর প্রশ্ন, তেলেগু ভাষা কোন রাজ্যে সবচেয়ে বেশি প্রচলিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সবচেয়ে বেশি প্রচলিত বলেছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, রাজধানীর কথা যদি বলা হয়, সবচেয়ে বেশি রাজধানী রয়েছে অন্ধ্রপ্রদেশ। ওকে, তাহলে অন্ধ্রপ্রদেশের রাজধানী বর্তমানে যাকে বলা হচ্ছে অমরাবতী। ওকে, অমরাবতী হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম। এবং তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ রাজ্য 2014 সালে পৃথক হয়েছে, ভাষার আধারে পৃথক হয়েছে, বিবাদ হয়েছিল তার জন্য ভাষার আধারে পৃথক হয়েছে। এবং এই অন্ধ্রপ্রদেশ রাজ্যই হলো ভাষার আধারে গঠিত প্রথম রাজ্য। ওকে, এবং তামাক উৎপাদনে প্রথম স্থানে রয়েছে এই অন্ধ্রপ্রদেশ রাজ্য। ওকে, তাছাড়াও সেন্ট্রাল টোবাকো রিসার্চ সেন্টার রাজমুন্দ্রি। ওকে, রাজমুন্দ্রির কথা যদি বলা হয়, তামাক গবেষণাগার কেন্দ্র এখানেই অবস্থিত। তামাকে কোন উপকার পাওয়া যায়? তামাকে পাওয়া যায় নিকোটিন নামক একটি উপকার পাওয়া যায়। ওকে, যা মাদক দ্রব্য হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, হকি খেলায় কতজন খেলোয়াড়ের প্রয়োজন? হকি খেলায় প্রয়োজন 11 জন খেলোয়াড়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্রিকেটের কথা যদি বলা হয়, ফুটবলের কথা যদি 11 জন। তার পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে হকি যে বিশ্বকাপ। ওকে, বিশ্বকাপ কত সালে হয়েছিল? 1971 হকি বিশ্বকাপ। ওকে, স্থানের কথা যদি বলা হয় বার্সেলোনা। ওকে, স্পেনের বার্সেলোনাতে 1971 খ্রিস্টাব্দে হকি বিশ্বকাপ প্রথম হয়েছিল। এবং তার পাশাপাশি হকি সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে একটি প্রশ্ন আসে যে আগা খান যে কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কন্নড় ভাষা প্রচলিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কর্ণাটকে কন্নড় ভাষা প্রচলিত, রাজধানী ব্যাঙ্গালোর, ইসরোর হেডকোয়ার্টার এখানে অবস্থিত, কে শিবান অধ্যক্ষ রয়েছে, সিলিকন সিটি বলা হয়, ফেমাস নৃত্য হচ্ছে যক্ষগন হচ্ছে ফেমাস শাস্ত্রীয় নৃত্য কর্ণাটক রাজ্যের। তাছাড়াও কর্ণাটক রাজ্যের কথা যদি বলা হয় কফি এবং চন্দন কাঠ, ওকে, চন্দন কাঠের জন্য ফেমাস। তো এগুলো তার সাথে সাথে মনে রাখবে। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, এবং আজকে তোমাদের আজকে তোমাদের হোমওয়ার্ক রইল যে ইতিহাসের জনক কাকে বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে রসায়নের জনক কাকে বলা হয়। এই সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং তোমরা কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। ওকে, তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।